সব শেষে ভালোবাসার জয় হলো। বলো প্রজাপতি বোম্মা কি জয়। 1 2 ka 4 4 2 ka 1 my name is Govindo তোমার ছোট ছেলে তো খাতা খুলে ফেললো। তুমি তো একদম সুখী মা, দারুণ। এই দাঁড়িয়ে গেলি কেন? হ্যাঁ, আরে বীর দর্পে এসে দুজনে মিলে মাকে প্রণাম কর। ঠিক আছে? না না না, আমি কিছুতেই প্রণাম নেবো না, কিছুতেই না। কেন প্রণাম নেবো না? তুমি কি বুঝবে, ছেলের যদি এভাবে বিয়ে হয় মায়ের মনে কি দুঃখ, কি যন্ত্রণা, কি ব্যথা, কি বেদনা তুমি কি করে বুঝবে গো? আমি বুঝেছিলাম আমার বুম্মা যেদিন বিয়ে করেছিল আমি মন থেকে কি কষ্ট করে মেনে নিয়েছিলাম আমি জানি। সেদিন মা পর্যন্ত বোঝেনি, কিন্তু আজকে মা বুঝেছে। কি মা বলুন? দেখো জয়দীপ, তুমি একদম কষ্ট পেও না। এই বাড়ির লোকগুলো না বড্ড ভালো গো। দেখবে কয়েকদিন পরে যখন তোমাকে মেনে নেবে তখন তোমাকে সবাই মিলে একদম মাথায় করে রাখবে। তুমি এখন মন খারাপ করো না জয়দীপ। অ্যাক্টিংটা জমছে না। আরে এইসব অ্যাক্টিং করে ফুটেজ খাবে, যা তাড়াতাড়ি গিয়ে প্রণামটা সেরে নে। যা যা যা। না 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 বছর না, আমি প্রণাম টনাম কিছু নেব না। আচ্ছা মোহন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি ওপরে গিয়ে তোর বাবার কাছে মুখ দেখাবো কেমন করে রে? মা শোনো একটা কথা বলছি, ওপরে গিয়ে মুখ দেখাতে হবে না। মানে তোমাকে যে যত্নে রেখেছি, তুমি আমাদের সঙ্গে আরো অনেক দিন থাকবে। তার অনেক দিন পরে বাবার সঙ্গে যদি উপরে দেখা হয় তখন তো লজ্জা পাবে। বাবাকে আর মুখ দেখবে না, ঘোমটাটা টেনে রেখো। হ্যাঁ, তারও অনেক পরে, মানে আরো যত্ন করে তোমাকে টুমটুম যদি রাখতে পারি আমাদের কাছে, তাহলে তখন তুমি যখন স্বর্গে যাবে বাবা ততদিনে পুনর্জন্ম নিয়ে এইখানে এসে স্কুলে পড়তে শুরু করবে। দেখাই হবে না টুমটুম। আমার তো একটা মস্ত বড় ভুল হয়ে গেছে বৌমা, খুব বড় ভুল হয়ে গেছে। আরে বৌমা, কার্তিক মাসে বিয়ে হয় না? না তো এইসব লজিক একদম দেবে না মা। এই তুমি একটাও কথা বলবে না। বিয়ে হয় না মানে যখন ওই যে মৌসুমী বলে মেয়েটার সঙ্গে বিয়ে হচ্ছিল, ও বিয়ে করছিল, তখন তো কার্তিক মাস এসব তো দেখোনি। এখন যখন ও জয়ীকে বিয়ে করছে, এখন কার্তিক মাস, অঘ্রাণ মাস, পৌষ মাস, মাঘ মাস এসব শুরু করেছো। এগুলো আমি, এই লজিকটা একদম বাজে, আমি শুনবো না। না না, চুপ 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 চুপ। খালি মাকে শাসন করছে। কই নিজের ভাইটাকে তো কিছু বলছিস না? ভাইটাকে দেখেছো? আমার ছোট ভাই। আহা, কার্তিক, যেন জ্যান্ত কার্তিক। হ্যাঁ, আইবুড়ো নামটা ঘুচলো আমাদের কার্তিকের। হ্যাঁ, সেটা নিয়ে তোমার কোনো গর্ব নেই মা? হ্যাঁ, ওই দাঁড়িয়েছিস কেন? যা চট করে এই সুযোগে প্রণাম করো। যা যা। না 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 না, প্রণাম আমি নেব না। আমি শুনেছিলাম যে ডাম্বল ভাজলে নাকি বুদ্ধিভ্রংশ হয়। হ্যাঁ রে মোহন, তোরও কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে না কি বলতো? এই থাক থাক থাক। কত ভেবেছিলাম জানো তো, আমার মনে কত আশা ছিল মা যে এই ছোট দেওরের বিয়ে হবে, এই এত বড় একটা হার দেবো। কিন্তু তোমরা যা করলে তাতে অবশ্য আমি কি দেবো বলুন মা, আমার কাছে তো কিছুই নেই। ওই বুম্মা যে দুটো গয়না কিনে দিয়েছিল সেই দুটো গয়না ছাড়া সবই তো পেপার গোল্ড। মা গো, তোমাদের চিন্তা করতে হবে না। আমি আমার ভাইয়ের বউয়ের জন্য সোনার গয়না বানিয়ে রেখেছিলাম। বিয়ের পর আমি সেটা ওদের উপহার দেব। কি বললে কিপটে বুড়ো?
তুমি বানিয়ে রেখেছো? মা দেখুন, দেখুন মা, আপনার কিপটে ছেলে যার হাত দিয়ে এক ফোঁটা জল পর্যন্ত গলে না, সে নাকি গয়না বানিয়ে রেখেছে। মা গো, এই বাড়িতে যত এই দুষ্কর্মগুলো হচ্ছে সবেতে এই কিপটে বুড়োর ছায়া আছে, সবেতে ছায়া আছে। মা গো, বৌমা কেঁদে না, বৌমা কেঁদে না, কেঁদে না। এবার দেখাবো কোথাকার জল কোথায় গড়ায়। ও মা, আর কি দেখো? মেজো বৌদি, না না, থাক থাক থাক, তোমরা সুখী হও, ভালো থাকো, তাই চাই। একটু কুষ্টিটা দেখিও তোমাদের, যদি প্রয়োজন পড়ে একটু পাথর টাথর ভরে নিও। ভালো থেকো, সুখে থেকো, তাহলে হ্যাঁ, পাথর পুরো ওই রাস্তার স্টোন চিপ পুরো আরো ভালো থাকবে। আর কুষ্টি কুষ্টি সব দেখিয়ে নিও। এই তোর বউকে পাঠা, তুই আয় 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 আয়, আশীর্বাদটা সেরে নি। হ্যাঁ এই নাও মা। আরে ঠিক আছে ঠিক আছে, জয় হোক জয় হোক জয় হোক। আরে বাবা ঠিক আছে, হ্যাঁ এই নাও এই নাও। এই সবাই বলছে নিতেই হবে। হ্যাঁ নাও, ধরো 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 ধরো। হ্যাঁ, তোমরা সুখে থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো, এই মল্লিক বাড়ির পক্ষ থেকে আমরা সবাই এই প্রার্থনা করছি। ব্যবস্থা করে দিলুম, এখন নিজেদের জীবন নিজেরা দেখো, ভালো থাকো। হ্যাঁ ভালো থাকো, ভালো থাকো। উফ বাবা, কি এত চিল্লামিল্লি করছো তোমরা? হ্যাঁ, বাইরে থেকে শোনা যাচ্ছে। এই কি তো, হয়েছে? কি এইদিকে দেখ। কি এই এ কি বিয়ে হয়ে গেল? ও মা, ওরে ঘটক দিদি কেলেঙ্কারিটা ঘটিয়েছে, একটার পর একটা ঘটনা ঘটিয়েই চলেছে, ঘটিয়েই চলেছে। এক মিনিট, আমি বুঝতে পারলাম না। বলছি, আপনি ওই সুটকেস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তারপরে হঠাৎ চলে গেলেন, বিয়ে হয়ে গেল, কি হলো? এই শুনুন, এত আকাশ থেকে পড়ার না কিচ্ছু হয়নি। আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। জয়দি তো সুটকেস নিয়ে বেরিয়ে গেল ওই প্লেন ধরবে বলে। তারপর ওই আপনার একটা কাজের ফোন এলো না, আপনিও চলে গেলেন। তারপর আর কি, আপনি হলেন ডিভোর্স উকিল, তো আপনার কাজ ডিভোর্স করানো। আর আমি হলাম ঘটক, তাই আমি 1 ঘন্টা ধরে জয়দির মাথার পোকাগুলো সব নড়িয়ে জয়দিকে মানিয়ে এই ঘরে নিয়ে এলাম, আর বিয়েটা হয়ে গেল। আর এইভাবেই হলো আমার 53 নম্বর বিয়ে সম্পন্ন। আচ্ছা উকিল বাবু, একটা কথা বলুন, আপনি কোন দলে? দল? আরে বাবা, বেসিক্যালি এই বিয়েটা নিয়ে এই বাড়িতে দুটো টিম হচ্ছে। হ্যাঁ, একটা টিম মানে একটা দল এই জয়দি আর ছোটকার বিয়ের পক্ষে। হ্যাঁ আমরা। আরেকটা হচ্ছে বিপক্ষে, যেখানে আছে মা, ঠাম্মি, তানিয়া বৌদি আর কুনালদা আর মেজ কাকিমাও। হ্যাঁ, তোমরা এক্সপেক্ট করছো আমি বলবো আমি কোন পক্ষে? আরে বাবা, প্রথম থেকে তো আমি বিয়ে নামক জিনিসটাতেই বিপক্ষে, বুঝতেই চাইছে না। হ্যাঁ, আর যবে থেকে আমি ঘটক দিদিকে দেখেছি, আমার মনে হয় পৃথিবীতে কারো বিয়েই না হোক। বুম্বা, কি ভালচারের অভিশাপে না কখনো কাউ মরে না। ওই বদ্দা আজকাল তো ইংরেজিতে কেন কথা বলছে বদ্দি? আপনি তো জানেন জয়দির জীবনের কত প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছে, আর আপনি তো জয়দি ডিভোর্সটা করিয়েছেন, আপনি তো সবচেয়ে ভালো জানেন। আর জয়দি যদি এখন একটা সুস্থ স্বাভাবিক জীবন পেতে চায়, তাহলে তাতে ক্ষতিটা কিসের? আপনার তো খুশি হওয়া উচিত। আপনি বারবার যে এরকম কেন বলছেন না, আমি কিছু বুঝতে পারছি না। বিয়ে করে না কেউ খুশি হয় না, আর বিয়ে কাউকে ভালো জীবন টিবন দিতে পারে না। তার থেকে বরঞ্চ বাড়িতে একটা কালার টিভি কিনলে তাতে জীবন পাওয়া যায়, এন্টারটেনমেন্ট পাওয়া যায়, কিন্তু বিয়ে কিচ্ছু দেবে না। আর জয়দেবের ক্ষেত্রে একটা পচা পুকুর থেকে উঠে আর একটা পচা পুকুরে পড়া। ছোটকা, ছোটকা তোমাকে পচা পুকুর বললো? ছি ছি বুম্বা, তুই আমার ভাইপো, আজকে আমি পাকে পড়েছি বলে তুই আমাকে পচা পুকুর বললি? এই ছুটকে তোর কি, তুই ওনার কথা শুনছো? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না আমাদের মধ্যে ঝগড়া আছে? এই ওর নামে কিছু বলবি না। দেখুন কাকু বাবু, এসব বলে না কোনো লাভ নেই। আমরা তবু একটা যে কোনো দলে আছি, আপনি তো কোনো দলেই নেই, মানে আপনি নির্দল। আর তার মানে কি বলুন তো,
আপনি হলেন দুদু বাতু। মিল্কি রাইস, ইয়েস। শুনুন, আমি না এই সময়ের মধ্যে থাকতেই চাই না। এই বিয়ের মতো ইউজলেস একটা ওটলেস জিনিসপত্র নিয়ে আপনারা ভাবুন, আমি থাকবোই না। হ্যাঁ, এই দাঁড়া, আরে বিয়ের ভোজটা খেয়ে যা, কাকার বিয়ের ভোজ। তোমাদের ভোজ তোমরাই মানে আপনাদের পারিবারিক কোন্দল পরে করবেন, আমার জজমাইটা মিটিয়ে দিন, আমি চলে যাই। উফ, এই যে হাসাহাসি হচ্ছিল আপনার সহ্য হলো না, না? তখন থেকে টাকা টাকা করছেন, কি ব্যাপার? এই যে বিয়েটা দিলেন, সবাই আনন্দ করলাম, আপনি মজা পাননি? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, টাকা দিচ্ছি, বিয়ে তাড়াহুড়ো করবেন না। আরে ধরুন, আরে মোটে 2500 টাকা, আমি তো বিয়ে পিছু 5000 টাকা নিই, তাহলে আমাকে হাফ দিলেন কেন? আপনি পুরো বিয়ে দেননি, হাফ বিয়ে দিয়েছেন। এই 5000 টাকার হাফ 2500 টাকা দিলাম। হ্যাঁ, আর আপনাকে তো মন্ত্র বলতেই হলো না, আপনি তো শুধু ঠোঁট নাড়ালেন, আর আমরা তো মন্ত্র ফোনেই চালিয়ে দিয়েছিলাম। তাহলে কি করে 5000 চাইছেন? সবচেয়ে বড় কথা, বিয়ে তো হলোই না, মানে কোনো আচার অনুষ্ঠান তো কিছুই হয়নি, শুধুমাত্র ওই মাল্যদান আর ওই সিঁদুর দান, এই তো দুটো জিনিস হয়েছে। মানে আপনারা তো এসব করেননি, সেটা আমার কি দোষ? আমি তো করবো না বলিনি। আর আপনাদের তো কোণে বদল হয়ে গেল, আমাকে তো আবার ডবল করে বিয়ে দিতে হলো, তাই না? না না, আপনি ঠিক কথাই বলেছেন। প্রথম ম্যাচটায় আপনি ওই সিঁদুর দানের আগে পর্যন্ত ম্যাচটা খেলেছেন, হ্যাঁ, তারপর তো খেলেননি, মানে আপনি জিততে পারলেন না। পরের ম্যাচটায় সব হয়ে যাওয়ার পরে আপনি লাস্ট ওভারে নেমে টুকুস করে দুটো বল খেললেন, মালা বদল আর সিঁদুর দান। তার ব্যাপারটা কি দাঁড়ালো? সব কাজ হয়ে গেল, বেসিক্যালি আপনি কোনো কাজ করে উঠতে পারেননি, কোনো ভূমিকাই নেই আপনার, তাই 2500 টাকা দিয়েছি, মানে মানে কেটে পড়ুন। আরে ম্যান অফ দি ম্যাচ তো বাবা। শুনেছেন, টাকাটা ফেরত নিচ্ছি না, এই ভাগ্য ভালো। হ্যাঁ, এবার যান, কেটে পড়ুন। এই না না, আপনি বড্ড বাড়াবাড়ি করছেন, আমার প্রাপ্যটা আমায় মিটিয়ে দিন। হ্যাঁ, এটা বলছেন ঠিকই, প্রাপ্য টাকার কথা বলছেন তো। আর দিন তো দেখি কত টাকা দিলেন। 2500 টাকা, একটু বেশি দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে আপনার সঠিক প্রাপ্য, 2000 টাকা। এই কেন? আপনি না একেবারে বিজনেস বোঝেন না। শুনুন, আমার বৌমা ঘটক দিদি, তার প্রফেশন হচ্ছে ঘটক। আপনার সঙ্গে আমার বৌমা একটা এমসি করে দিচ্ছে। আমার বৌমা যে যে বিয়েতে ঘটকালি করবে, এই সমস্ত বিয়েতে পুরোহিতগিরি করবেন আপনি। এই জন্যই এই আপনার থেকে এই 500 টাকা এমসি রেজিস্ট্রেশন চার্জ। তার সঙ্গে আপনাকে আর একটা প্রস্তাব দিলাম, আমাদের বিয়ে ঘরে যারা যারা সব এই বিয়ে জিনিসপত্র কিনতে আসবে, তাদেরকে বলবো যে আপনাকে ওই বিয়েতে পুরোহিত হিসেবে রাখতে, মানে তাদের প্রস্তাব দেব। কিন্তু টাকাটা? চুপ 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 চুপ, পুরো টাকাটাই আমাদের কি ফেরত দিয়ে দেবে? এতগুলো কথা বলে ফেলেছেন। 1 2 3, যান যান, খালি হাতে এসেছেন, খালি হাতে যান, যান। না না, শুনুন, আপনার উপরে আমি ভীষণ রেগে আছি, বুঝলেন তো? ঠিক আছে, তবু একটা মানবিকতা বলে তো বিষয় আছে। আমি এই বাড়ি ফিরবেন তো মনে কষ্ট নিয়ে, অটো রিক্সা এই ব্যবস্থাটা করে দিলাম। সত্যি বাবা, যা অলক্ষণে একটা বিয়ে হলো, কাজের কাজ তো কিছু হলো না, উপরন্তু এতগুলো টাকা খরচা হয়ে গেল। ব্যাপারটা সত্যি, তবে যা গেছে তা যাক যাক। বিয়ের ভোজটা খেলে না মনটা আবার প্রসন্ন হয়ে উঠবে, বুঝলি? সবার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, আমি সবার জন্য গিয়ে একটু খাবার নিয়ে আসছি। হ্যাঁ, কাকিমা, ঠাম্মি, একটু খেয়ে নাও। মা, লুচিটা বড্ড ভালোবাসি, একটা কি খাবো? ঠিক আছে ঠিক আছে, খাবো না খাবো না, ওটুক দিদি খাবো না। বাবা, মনে পড়ে ছোটবেলায় তোমার গালগুলো ফোলা ফোলা ছিল বলে পাড়ার সবাই তোমাকে আটার লুচি বলে ডাকতো। মা, আপনার ছেলেকে কিন্তু আমি
এক্ষুনি ডিভোর্স দিয়ে দেবো। কি বলছে শুনুন। বালাই ষাট। ও ছোট মামু শোনো না, বলছি তুমি একটু লুচি ছিঁড়ে জয়দিকে, সরি 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 সরি, ছোট মামিকে খাইয়ে দাও। খাই দাও, খাই দাও, খাই দাও। হ্যাঁ, খাই দাও। খাও খাও। এই তো। বলো। আচ্ছা, আমার আরেকটা প্রস্তাব আছে জয়দি। বলছি যখন ওই গরমা গরম ফিশ ফ্রাইটা আসবে না, হ্যাঁ, তখন তুমি রিটার্ন গিফট হিসেবে ছোটকাকে একটু ফিশ ফ্রাই খাইয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোমার মতো জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার দেখছি। হ্যাঁ, তুমি যে সবাইকে মানে আমাদের ভাইয়ের বিয়ে, মোহনের বিয়েতে ফিশ ফ্রাই খাওয়াচ্ছ, এটা তো জানা ছিল না। তুমি অর্ডার দিয়েছো নাকি? নাকি বলো ওই বিশ্বর দোকান থেকে গরম গরম ভাজি আনবো? না মানে বিয়ে বাড়িতে তো ফিশ ফ্রাই হওয়াই উচিত, খাওয়াই উচিত। লুচি আলুর দমের পরে ফিশ ফ্রাই নেই? না তো বাবা। বাসন্তী পোলাও আর খাসির মাংস? বাবা, সেসবও তো কিছু নেই। বাবা, মানে বিয়ের মেনুই লুচি তরকারিতেই শেষ? না, ব্যাপারটা বুঝো, হাফ বিয়ে তো। ওই শুভ দৃষ্টি সম্প্রদান এসব তো কিছুই হয়নি, খালি মালা বদল আর সিঁদুর দান। তার মানে কি হলো? বিয়েটা হাফ হলো, তাই খাওয়া দাওয়ারও হাফ। বুঝেছো? বাবা, তোমার না তুলনা নেই। তোমার এই কিপটেনের জন্য তোমার একটা অ্যাওয়ার্ড পাওয়া উচিত। ওমা, এইবার বুঝতে পেরেছি এই জন্য এই বিয়েতে আপনার ছেলের এত উৎসাহ। হ্যাঁ, অল্পেতে সারা হয়ে যাবে। আর এই যদি মৌসুমীর সাথে বিয়ে হতো, এই খাবার খাওয়াতে পারতো আপনার কিপটে ছেলে, আমার কিপটে বুড়ো। সে তোমরা যা পারো শোনাও, কিন্তু আজকে আমি কত টাকা বাঁচিয়েছি এইটা কেউ হিসেব করছো না। হ্যাঁ, আমার সিদ্ধান্তে আমি খুশি। নিন ধরুন বিয়ের ভোজ, খেয়ে নিন। আমাকে কি আপনি দুধে ভাতে বাচ্চা পেয়েছেন? হ্যাঁ, যা বোঝাবেন তাই বুঝবো। কাজের বেলা তো কিছু নেই, সারাদিন শুধু অকাজ করে যাচ্ছে। শুনুন, অকাজের মধ্যেও না আমি একটা কাজ করছি, আর আপনি কি করছেন? হ্যাঁ, বেশি কথা না বাড়িয়ে এই কাজটা করে আমাকে উদ্ধার করুন। আমি বললাম তো আমি খাবো না, কথাই শুনতে চায় না। ওসব লুচি ফুচি খেলে আমার শরীর খারাপ করবে, আমার পেটে সহ্য হবে না। আমি জানি আপনি আবার বলবেন। যান। আপনি আবার এসেছেন? হ্যাঁ, কারণ আপনার পেটে তো ওই লুচি তরকারি সহ্য হবে না, তাই আপনার জন্য আমি অন্য খাবার নিয়ে এসেছি। আপনি প্লিজ যাবেন এখান থেকে, যান না প্লিজ, যান। আরে দেখুনি না কি নিয়ে এসেছি। আপনি তো দুধু ভাতু, তাই আপনার জন্য দুধ ভাত নিয়ে এসেছি। নিন, খেয়ে নিন। আমি দুধু ভাতু? আমার জন্য আপনি দুধ ভাত নিয়ে এসছেন? আজ আমার একদিন কি আপনার একদিন? হ্যাঁ, এই
আরে ঘটক দিদি শোনো না বাবা, আমি তো জানতাম বাড়িতে ছোটকার ফুলসজ্জা হবে, এখানে তো দেখছি আরেকটা ফুলসজ্জা চলছে। হ্যাঁ, আরে কে কোথায় আছো? ঘুরবো? হ্যাঁ যাক বাবা। শালা বাবু, এটা ঠিক না, মানে কাজ থেকে ফিরেই একেবারে ঘটক দিদিকে একা পেয়ে একেবারে মানে একটা লজ্জা। প্লিজ কাপু বাবু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সারাক্ষণ শুধু কাবু বাবু কাবু বাবু কাবু বাবু। আরে আমাদের কথাও তো শুনতে হবে নাকি? শোনো না, এদিকে এসো এদিকে এসো, যে একটু সাহায্য করবে? সাহায্য? হ্যাঁ হ্যাঁ আমি বলছি দেখো, তোমার আমার লা 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 লা। বলছিলাম জয়ী, আপনাকে আজকে একটা কথা না বললেই নয়। সেদিন আমার ভালোবাসা প্রত্যাখ্যান করার পর আমার খুব কষ্ট হয়েছিল। তখন আমিও ভেবেছিলাম যে আমি আপনাকে কষ্ট দেব, আর তার জন্যই আমি মৌসুমীর সাথে বিয়েটা এগিয়ে নিয়ে যাই, আপনাকে আইবুড়োর ভাতের রান্নাটাও করাই। পরে যে ব্যাপারটা এরকম হয়ে যাবে আমি 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 ভাবতেও পারিনি। আমি 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 ভাবতেই পারছি না যে আপনি আমার সামনে এরকমভাবে বসে আছেন, এই দিনটা যে আমি দেখতে পাবো আমি বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করুন, এখন আমি শুধু আর শুধুই আপনার। আপনার গলায় কি কিছু হয়েছে? গলাটা কিরম অদ্ভুত লাগছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমার গলার মধ্যে দলা পাকিয়ে আছে, মানে অনুভূতিগুলো দলা পাকিয়ে আছে। বলছিলাম জয়ী, আপনি আপনার হাতটা একটু দেবেন? দিচ্ছি। ওমা, আমার হাতটা এভাবে দেখছেন কেন? আমার লজ্জা লাগছে, আমার খারাপ লাগছে। আসলে সময় পাইনি তো একদম, তাই হাতটা অনেকদিন ম্যানিকিউর করা হয়নি। ও হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার কোনো অসুবিধা নেই। আপনি যেরকম আমি তাতেই আপনাকে স্বীকার করব। আপনি কি ভালো। আপনি হাতটা একটু দিন না। তাহলে এই হাতেই আংটি পরাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হাতেই আংটি পরাবো আমি। আচ্ছা। লাগছে তো, আমি এত মোটা হয়ে গেছি যে আমার আঙুলও মোটা হয়ে গেছে। না 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 না, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি পরে ওই সাবান দিয়ে লাগিয়ে দেবো আংটিটা। হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বলছিলাম যে একটু ঘোমটা তুলুন না। না, ঘোমটা খোলা যাবে না, নিয়মই নেই।
ঘুমটার মধ্যে রেখে কি করে কথা বলে মানুষ? না না, এরকম ভাবে কথা বলা যায় না। আপনি একটা কাজ করুন, ঘুমটা তুলুন। আরে বাবা দূর, তুলুন তো, তুলুন ঘুমটা, তুলুন তুলুন। এই প্রাণনাথ, প্রাণনাথ এসো। আমার কাছে এসো। তুমি এখানে কি করছো? কি হলো দাদা? কি হলো দাদা, দাদা তুমি আর এই ঘটক দিদি যদি না থাকতো তাহলে আমার যে কি হতো। তোমাকে তোমাকে আমি ধন্যবাদ জানাবো না, তোমাকে আমি প্রণাম করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাকে আশীর্বাদ করো, আমি আর জয়ী যেন সারা জীবন একসাথে থাকতে পারি। তুই আমার ছোট ভাই, আশীর্বাদ করছি, 2 হাত তুলে তোমাদের আশীর্বাদ করছি। তবে একটা কথা তোমাকে বলছি, এগুলো সবসময় মাথা রাখবে। প্রথম কথা হচ্ছে মানে অকারণে এই হাত দিয়ে না বেশি জল গড়াতে দিও না, বুঝেছো? হ্যাঁ, মানে খরচ ব্যাপারে খুব সাবধানে থাকবে, হ্যাঁ, সাবধানে খরচ করবে। আর এই ব্যাপারে আমি আমার বৌমাকে সব শিখিয়ে পড়িয়ে দিয়েছি, তুমি ওর থেকেও জেনে নিতে পারো। মানে ধরো একটা সন্দেশ, হ্যাঁ, এত বড় সন্দেশ তো একজনের জন্য খরচ করা কোনো মানে হয় না। ওই সন্দেশটাকে ভাঙবে, 2 টুকরো করবে, 2জনকে খাইয়ে দেবে। তাতে কি হলো, 2জন সন্দেশ খেতেও পেলো, অথচ খরচা কিন্তু একটাই হলো। তুমি এসব কি বলছো? জয়দি কি ভাববে বলো তো? তুমি এমন কিপটা আমাদেরকে খেতেই দাও না হয়তো। শোনো না জয়দি, বড় মামু না ওরকম একটু কিপটেমি করে, এদিকে সময় মতো ঠিক খরচা করে। কিপটেমি করবো না, তোমাদের জ্বালায় এসব আমাকে শিখতে হয়েছে। আর শোনো, কিপটেমি না একটা শিল্প, একটা আর্ট। তুমি কিছু চিন্তা করো না, আমি তোমাকে কিছু টিপস দেবো, কেমন? বাবা কি হলো? কি বলছো বলো তো? জয়দি সব বুঝে গেছে, আমরা এখন এখান থেকে যাই। হ্যাঁ, কিন্তু আমার সমস্যা সমাধান কি করে হবে? জামাই আমার প্রাণনা, এই না না, আমি চলো, আমার কাজ আছে। আমাকে ছেড়ে দিও, থাকবে তুমি। আমি বিয়েটা কিন্তু নিজের ইচ্ছায় করিনি, বাবার ইচ্ছায় এই বিয়েটা করতে আমি বাধ্য হয়েছি। আমাদের এক ঘরে থাকা সম্ভব না। কি এবার আপনি খুশি তো? 2টো মানুষের জীবন নষ্ট করে নিশ্চয়ই খুব খুশি হচ্ছে আপনার। আপনার এটা কততম যেন, 52 না 53? আচ্ছা, কততে গেলে থামবেন আপনি? দেখুন, বিধাতা যে কাজের জন্য আমাকে পাঠিয়েছে সেই কাজ থামিয়ে দিলে চলবে? যতদিন পারি আমি ততদিনই বিয়ে দেব। তবে তার আগে আমি যত তাড়াতাড়ি পারি এই বাড়ি ছেড়ে চলে যাব। খুশি আপনি? জয়দি চল। জয়দি, তুমি আজকে না বাড়ির সকলের জন্য চা বানাও। চা? আমি না দিদি, আমি চা করব না। দেখো, আমার বিয়েটা তো বাড়ির বড়রা মানেনি। আমাকে যদি এখানে দেখে তাহলে খুব রাগারাগি করবে। এত ভয় পেলে হবে বলো? তোমাকে যেভাবেই হোক এই বাড়ির সকলের মন জয় করতেই হবে। আর
খুব বেশি হলে আর কি করবে, তোমাকে একটু বকাবকি করবে, দুটো কড়া কথা শোনাবে। তুমি তুমি কিন্তু একটু শুনে নিও। আর মেয়ে হয়ে জন্মালে কত কড়া কথা জীবনে আমাদের শুনতে হয়, তা বলে কি হাল ছাড়লে চলে বলো? কি ঠিক বলিনি? একদম ঠিক। সত্যি তোমায় যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। জীবনটাকে কত সহজভাবে তুমি নাও, তাই না? এই ছোট বয়সে এতটা ম্যাচুরিটি আসে কোথা থেকে তোমার? এসব কথা বাদ দাও, চলো জয়দি, চাটা কিরকম করে বানাও দেখি তো। চলো চলো চলো। আরে ওমা, রান্নাঘরে বাসন ফেলার আওয়াজ শুনলাম যে। ও বাবা, আবার কোন নতুন অতিথি আসবে? কোন নতুন অতিথি আসবে কে জানে? তোমরা দুজন কি করছো রান্নাঘরে? আসলে একটু চা করতে এসেছিলাম। তো চা করতে গিয়ে বাসন একদম ঝনঝন করে ফেলে দিলে। এ নাকি সারা সংসারের দায়িত্ব নেবে, যেমন ইনি তেমন উনি, আহামকে ঢেকি। কাকিমা, আমি তো সত্যিই বাড়ির কিছু কাজকর্ম করতে পারি না, কিন্তু জয়দি তো সবকিছু নিপুণ ভাবে করতে পারে। বলো। সেটাই তো ভেবেছিলাম, তোমার জয় দিদি নিপুণ ভাবে সবকিছু করতে পারে, কিন্তু এখন তো আসল চেহারাটা বেরিয়ে পড়ছে না। না না, টেনশনে আমি এক্ষুনি করে দিচ্ছি। তুমি ছাড়ো, তোমাকে চা করতে হবে না, আমরা কেউ চা খাবো না। চামেলি আসবে, চা করবে, তারপর আমরা খাবো। ভালো লাগে না বাবা এই বাসন ফেললে। এখন কোন অতিথি আসবে কে জানে। একে তো দুজনে মিলে উড়ে এসে জুড়ে বসছো, আবার কোন অতিথি আসবে, ভালো লাগে না। হেরা দেওয়া তো, রক্ষা করো ঠাকুর, কে আসবে গো? বাসন পড়লে সত্যি অতিথি আসে? তাহলে কে আসবে?